এই মুহূর্তে আমরা আছি আঞ্জুমান ঈদগাহ মাঠে। একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে, আর এই পরিবেশ তৈরি করেছেন আমার অনেক বন্ধু মিলে। আচ্ছা ভাইয়া, এখানে যে আমরা আসছি, এখানে আসার উদ্দেশ্য কি? যে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে এবং এত সুন্দর আমরা মুহূর্ত পার করছি, এই সম্পর্কে আপনি কি বলবেন? এটার মূল কারণ হলো আমরা আগে সবাই একসাথে পড়াশোনা করছি, যার দরুন আমরা সবাই ভালো বন্ধু। তো আমরা চাচ্ছিলাম যে সুন্দর সময় করার জন্য। শৈশবের চিঠি আঁকি কল্পনাতে, শৈশবের চিঠি আঁকি কল্পনাতে, সেদিনগুলো কবে যে গেল হারিয়ে। প্রভাতের কুয়াশায় দূরে দূরে পাওয়ারায়, হেঁটে হেঁটে চোখ যায় যত দূর, সেকালে তো বুঝি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাইফ হালুকুম? আরজু আনতুম জাইয়িদুন। আলহামদুলিল্লাহ আনা তাইয়্যিব। আস্তাবু জামিআন ফি সিহাতিহি। সকলে কেমন আছেন? আশা করি অবশ্যই আপনারা ভালো আছেন। আবারও আপনাদের সামনে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তবে এই ব্লগটি হবে অন্যান্য ব্লগের থেকে ভিন্ন। আজকে তৈরি হয়েছে একটি আনন্দঘন মুহূর্ত, আর সেই আনন্দঘন মুহূর্ত তৈরি করেছেন আমার প্রিয় কিছু বন্ধু। এই মুহূর্তে যে মাঠটির মাঝে আমি দাঁড়িয়ে আছি, সে মাঠে হাজারো আলেমের পা পড়েছে। এই মাঠটিকে বলা হয় আঞ্জুমান ঈদগাহ মাঠ, যে মাঠটি দেখতে অসম্ভব সুন্দর। এই আঞ্জুমান ঈদগাহ মাঠের সামনে আমাদের একত্রিত হওয়ার কথা ছিল, এবং এটির সামনে একটি বড় স্বচ্ছ পুকুর আছে। সেই পুকুরে আমাদের গোসল করার কথা। আমি এসে দেখি তারা গোসল করা শুরু করে দিয়েছে নিজ নিজ কাপড় পরে, কিন্তু আমি আমার কাপড় আনতে ভুলে গিয়েছিলাম। মনে হয়েছিলাম গোসল করতে পারবো না, তাই আমার পা চুবিয়ে আমি গোসলের স্বাদ নিচ্ছিলাম। তারপর এক দোস্ত আমাকে বলে, দোস্ত আমার একটি পায়জামা আছে, সেটি পরে তুই গোসল করে এবং আমাদের সঙ্গে মজা কর। এই মুহূর্তে আমরা আছি আঞ্জুমান ঈদগাহ মাঠে। একটি আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে, আর এই পরিবেশ তৈরি করেছেন আমার অনেক বন্ধু মিলে। আচ্ছা ভাইয়া, এখানে যে আমরা আসছি, এখানে আসার উদ্দেশ্য কি? যে একটা আনন্দঘন পরিবেশ তৈরি হয়েছে এবং এত সুন্দর আমরা মুহূর্ত পার করছি, এই সম্পর্কে আপনি কি বলবেন? এটার মূল কারণ হলো আমরা আগে সবাই একসাথে পড়াশোনা করছি, যার দরুন আমরা সবাই ভালো বন্ধু। তো আমরা চাচ্ছিলাম যে সুন্দর সময় করার জন্য, যার জন্য আমাদের বিভিন্ন সময়গুলো পাকে যেতে হয়, কিন্তু সেটা অনেক ব্যয়বহুল। তো আমরা চাচ্ছিলাম যে মানে সাধ্যের মাঝে খরচ বিল তো এটার জন্য। আচ্ছা ভাইয়া, এখানে আমি দেখতে পেয়েছি আপনি এসেছেন, অনেক মজা করছেন, হই হুল্লোড় করছেন, এবং আমি দেখতে পেয়েছি আপনি একা আসেননি, একটা টিম নিয়ে এসেছেন। এই টিম আপনার কি হয়, বা এইসব ছেলেপেলেরা কি হয় আপনার? এখানে এসে একদম খুব প্রফুল্ল মনে আছি, সবার সাথে অনেক মজা করতেছি। ছোট গোপালগঞ্জ থেকে এসেছি আমি। আমার বন্ধুর সঙ্গে কথাবার্তা বলার পর আমরা সবচেয়ে মজার পার্টে এসে পড়ি। প্রথম লাভ দেয় মাহফুজ, তারপর লাভ দেয় ফাহিম ভাইয়া, তারপর লাভ দেয় ইনজাম ভাইয়া। যে দৃশ্যটা ছিল অসম্ভব সুন্দর। সুন্দর একটি সময় কাটাচ্ছি আমরা। তোমার অনুভূতি কি? অনুভূতি অনেক সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। আজকে সবাই আমরা একত্রিত হয়েছি, সবাই আমরা অনেক মজা করছি। আশা করি আপনাদের কাছে আজকে ব্লগটা দেখে ভালো লাগবে। গোসল শেষে এসে পড়ি মাঠে, তারপর আমি বুট খাওয়া শুরু করে দিই। আর এই বুটটা ছিল অসম্ভব লাজিম জিদ্দান। তারপর চলে যাই নামাজ পড়ার জন্য। যত হইল্লোড় করি না কেন, মজা করি না কেন, নামাজ কিন্তু সবার আগে। হাজারো আড্ডার ভিড়ে, হাজারো আনন্দের ভিড়ে নামাজ কিন্তু কখনো বাদ দেওয়া যাবে না। অনেক আড্ডা দিয়েছি, অনেক হইল্লোড় করেছি। এখন যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছিল, সেহেতু আমরা খাবারের উদ্দেশ্যে রওনা দিই। খাবো আমরা এই বিষয়ে সিদ্ধান্ত দিতে গিয়ে সকলে খানিকটা দেরি হয়ে যায়। সব চিন্তা শেষে আমরা গাঙ্গিনাপাই শীতল ছায়া রেস্টুরেন্ট নির্ধারণ, তাই আমরা অটো করে সোজা গাঙ্গিনাপাই শীতল ছায়া রেস্টুরেন্টে চলে যাই। সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ বিশ্রাম করি। আর এখানে আমার একটা বিষয় অবশ্যই ভালো লেগেছে, রেস্টুরেন্টটা মাটির নিচে। এদিকে আমি ফাহিম এবং তাইম ভাইকে বলছিলাম, তোমার মেনু দেখে অর্ডার দাও, কোনটা ভালো হয় আমাদের জন্য। তারপর তারা সবশেষে চিকেন বিরিয়ানি অর্ডার দেয়। প্রথমে দেওয়া হয় এক প্লেট সালাদ, তারপর দেওয়া হয় চিকেন বিরিয়ানি, যেটা তারা খাচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আমার বন্ধু বলছিল যে তুমি আমার দিয়ে ক্যামেরাটা ঘোরাও, আমাকে দেখাও। যখনই আমি তার দিয়ে ক্যামেরাটা ঘুরিয়েছি, তখনই সে তার হাত দিয়ে মুখটা ঢেকে ফেলেছে। এইদিকে অসহায় মতো আমার প্লেটটা পড়ে আছে, আর সকলেই খাচ্ছে। তারপর আমিও খাবার শুরু করে দিই। সাথে খাবেন, আপনারা খাবেন না, সত্যি অনেক লাগছে। খাওয়া দাওয়া করার পর আমরা হিসাব নিকাশ করছিলাম সবকিছু ঠিকঠাক আছে কিনা। তারপর আমরা ভিল দিয়ে এক এক করে উপরে চলে যাই। আমি উঠে দেখি তারা রাস্তায় গোল মিটিং করছে শশীলজ যাবে বলে। তারপর এসে বলি শশীলজ, আর শশীলজ এসে দেখি শশীলজ আজকে বন্ধ। আজকে তো রবিবার, আর রবিবার তাদের সাপ্তাহিক ছুটি থাকে, সেজন্য আজকে শশীলজ বন্ধ। কি আর করার, এখন ফিরে যেতে হবে আমাদের নিজ নিজ গন্তব্যস্থলে। অনেকটা সময় পার করেছি, গুরুত্বপূর্ণ সময় ছিল, খুবই মজা করেছি, খুবই আড্ডা দিয়েছি। এদিকে তো আমি আমার বন্ধুর হাত ছাড়ছিলামই না। তারপর সে আমার হাত ছেড়ে দিয়ে চলে যায়। তারপর হয়ে যায় আমি একদম একা। আনন্দঘন মুহূর্ত শেষ হয়েছে, মূল্যবান কিছু সময়ও শেষ হয়েছে।
ব্লগ দেখতে দেখতে এই পর্যায়ে আমরা ব্লগের শেষ পর্যায়ে এসে পড়েছি।